নৌকা বিকল, চাষে বাধা, ডিভিসি ক্যানেল পারাপারের জন্য নৌকার দাবিতে বিক্ষোভ বাঁটিকা বৈঁচিতে। পান্ডুয়ার বাঁটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের ডিভিসি ক্যানেল পারাপারের জন্য নৌকার দাবিতে মঙ্গলবার দুপুরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন বৈঁচি গ্রাম উত্তরপাড়া এলাকার গ্রামবাসীরা। এই দিন দুপুর 2টো নাগাদ শতাধিক গ্রামবাসী এসে হাজির হন পঞ্চায়েত কার্যালয় এবং পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ দেখানো এক ব্যক্তি হাফিজ মোহাম্মদ জানান, বৈঁচিগ্রাম উত্তরপাড়ায় ডিভিসি ক্যানেল পারাপারের জন্য আগে 2টো নৌকো চালু ছিল, কিন্তু 2023 সাল থেকে তা বিকল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার সরকারি দপ্তরে জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ডিভিসি কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখনও কোনো উত্তর মেলেনি। তিনি আরও বলেন, গ্রামবাসীদের অধিকাংশ চাষের জমি ক্যানেলের ওপারে, এমনকি কবরস্থানও ক্যানেলের ওদিকে। প্রত্যেক দিন জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয় ক্যানেল পার হয়ে। নৌকা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সমস্ত গ্রামবাসীকে। বিক্ষোভকারীদের শান্ত করতে এদিন উপস্থিত হন পঞ্চায়েত প্রধান মালা বেগম। তিনি আশ্বাস দিয়ে জানান, বিষয়টি আমরা আগেই সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। সদুত্তর না পেয়ে এবার পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকেই 2টো নৌকার ব্যবস্থা করার উদ্যোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডিভিসি কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য চিঠিও পাঠানো হয়েছে। অনুমতি মিললেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার প্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। দলের এক নেতা বলেন, তৃণমূল কংগ্রেস খেলা হবে স্লোগান দেয়, কিন্তু এখন সাধারণ মানুষই তাদের খেলা দেখাতে প্রস্তুত। মানুষ এখন প্রকৃত পরিষেবা চায়, স্লোগান নয়। ডিভিসিতে একটা দীর্ঘদিন ধরে ফেরি চলাচল করতো, সেই ফেরি চলাচলের মাধ্যমে লিভার বা কৃষকরা মাঠে কাজ করতো বা কৃষি কাজ হতো। বর্তমান 23 সাল থেকে 2 বছর ফেরিটা বন্ধ হয়ে গেছে। বর্তমান নেতাদের ঘরে সদস্য প্রধানদের ঘরে যায়নিও আমরা কিছু উপকার পাচ্ছিলাম না। তার ফলে আজকে আমরা পঞ্চায়েতে গণ ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে খেত মজুর খেটে খাওয়া মানুষ সমস্ত চাষি আছে, এখানে কোনো আদার্স পার্টি পলিটিক্স নয়। বলছে ভিডিও যেতে হবে। এতদিন যে নৌকাটা চলছিল আমরা কোনোদিন ভিডিও যাইনি, এখন একটা অজুহাত দিচ্ছে ভিডিও যেতে হবে। রাজ্যে যখন এত উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী ঝড়ের মতো উন্নয়ন করছে, মিছিলে মুখ্যমন্ত্রীর মিছিলে মানুষ কাতারে কাতারে ছুটছে, কেন আজকে এই পঞ্চায়েত মুখ হবে? একটা সরকারের পঞ্চায়েতে বিক্ষোভ জানাবে। বাঁটিকা বৈঁচি অঞ্চল শুধু নয়, এখানে জামনা পঞ্চায়েত রয়েছে। জামনা পঞ্চায়েতের লোকেরা একটা বাঁটিকা বৈঁচি পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসে, বিনিময়ে ওই নৌকোটা পার হয়ে আসে, তারা আসতে পারছে না। এইটাই আমাদের আবেদন। পঞ্চায়েতে এসেছি আমাদের আজকে দীর্ঘদিন মানে এমন পরিস্থিতি আমাদের হচ্ছে যে মহিলাগুলো সব মানে হাড়ি নিয়ে বা কাপড় ফাপড় সব খুলে, জামা কাপড় সব খুলে দিয়ে একটা ব্যাটা ছেলের মতন গামছা করে আমরা পার হয়ে যাই দীর্ঘদিন ধরে। একদিন যারা পারে না তারা একদিন মানে সাঁতার কাটতে পারছে না, তারা মানে ডুবে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তাদেরকে আবার কী করছি, ছুটে গিয়ে 3-4 জন মিলে হাতে ধরে টেনে নিয়ে আনছি। সবকে জানিয়েছি, ও বলছে দাঁড়া আমরা চেষ্টা করছি। এখনো পর্যন্ত কোনো চেষ্টাই করিনি। আমাদের নৌকো মানে নদীটা পার হচ্ছি, নৌকোটা ছিল আগে, সেই নৌকোটা এখন নেই। আমরা মানে মাঠে সব ঘাটতে চলে যাই, মানে টিফিনে ভাত জল সব হাঁড়িতে গামলায় ভরে আমরা চলে যাই। লেবার যেতে পারে না, ঘুরে যায়। আর একজন আমরা সাঁতার কেটে যাই, লোক সাঁতার কেটে যায়। কত বছর ধরে এই সমস্যা হচ্ছে? এইটা আজকে মানে 40 বছর ধরে হচ্ছে। তাও আমাদের ঘরে মানে নৌকোর ব্যবস্থাটা কিছুই নেই। নৌকোটা কত বছর ধরে নেই? হ্যাঁ, নৌকো 2 বছর ধরে এখন নেই। নৌকো আগে ছিল? হ্যাঁ আগে ছিল 40 বছর ছিল। আর 2 বছরের নৌকো নেই। 2 বছরে এত নদী ভর্তি জল, মানে লোক থেকে ভয় খায়। আগেতে মাঝি দুটো ছিল, যখন নদীতে জল ভর্তি হতো মাঝিরা আমাদেরকে মানা করতো যে তোমরা এইখান দিয়ে পার হবে না। আমি এই দেশে কারণ এটা হচ্ছে আপনার ডিভিসি প্রকল্প অনুযায়ী ডিভিসি থেকে এখানে টেন্ডার করা হতো, তারপরে ওখানে ফেরিঘাট হিসেবে এটা ব্যবহার করা হতো। তো এখন ডিভিসি পুরোপুরি টেন্ডার করা বন্ধ করে দিয়েছে। তো সেই সূত্রে এই সমস্যাটা এসে এখানে দাঁড়িয়েছে। তো ওনারা 1 থেকে 1.5 বছর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে ওনাদের এটা সমস্যা। তো সেক্ষেত্রে আমরা সেখানে তদন্ত করে দেখলাম যে সত্যি ওখানটা প্রচণ্ড মানে বাজে অবস্থা হয়ে আছে, সেখানে নৌকার প্রয়োজন আছে। তো সেই সূত্রে আমরা সমস্ত দপ্তরে জানিয়েছি, করেছি আমরা, কিন্তু আমরা ডিভিসি থেকে কোনোরকম মানে নো অবজেকশন
আমরা গত শুক্রবার এটা আমরা একটা স্পেশাল মিটিং আমাদের মেম্বারদের নিয়ে রাখা হয়েছিল, যাতে আমরা এটাকে নিয়ে কোনোরকম কিছু ব্যবস্থা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে মিটিংয়ে আমাদের যেটা উঠে আসে যে আমরা নিজস্ব মানে তহবিল থেকে এই নৌকাটা আমাদের কেনা হবে। তো সেটার জন্য আমরা একটা ভিডিওতে একটা ডিবিসির ওখানে আমরা চিঠি করছি, যাতে ওনারা নো অবজেকশন আমাকে দেন, তারপরে আমরা যেন নৌকাটা ওখানে কিনে নামাতে পারি। ঘটনাটা শুনলাম যে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা দুটো নৌকার আবেদন করেছিল, তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং 2 কিলোমিটার রাস্তা এইটুকুর জন্য তাদেরকে ঘুরে যাতায়াত করতে হচ্ছে এবং বিশেষত শব দেহ নিয়ে যাওয়ার জন্য খুব সমস্যার সম্মুখীন হচ্ছে বা কখনো অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য সম্মুখীন হচ্ছে এবং বারংবার প্রশাসনের নানা মহলে তারা জানিয়েছে তাদের অসুবিধার কথা, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড সাধারণ মানুষের সমস্যা নিয়ে তো আমাদের প্রশাসনের তথা পঞ্চায়েতের কোনো হেলদোল থাকে না, তারা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য হয়নি। আজকে তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, আজকে প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দিয়েছে, এটা তো একটা তাদের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে এই কাজটা তারা করে এসছে, তো আজকে তারা আর সহ্যের সীমা অতিক্রম করে গেছে, এটা করেছে। বাস্তব চিত্র হচ্ছে পঞ্চায়েতগুলো যেখানে জনহিতকর কাজের চিন্তাভাবনা বেশি করার থেকে তারা নিজেদের স্বার্থ বোঝানোর চিন্তাভাবনা তো বেশি করে। এটা শুধু বৈচিগ্রাম পঞ্চায়েত বলে নয়, এটা সমস্ত পঞ্চায়েতের একটা চিত্র। সেখানে দেখুন এলাকার তৃণমূলের নেতারা রীতিমতো ঘাঁটি গেড়ে বসে আছে, একটা পার্টি অফিস করে ফেলেছে মোটামুটি পঞ্চায়েতগুলো। সেখানে আশা করবে কি করে সাধারণ মানুষ যে তাদের পরিষেবামূলক আলোচনা হবে, গঠনমূলক কোনো আলোচনা হবে, এরকম ব্যাপার নয়। সেখানে কে টেন্ডার পাবে, কাকে দিলে কত কাটমানি পাওয়া যাবে, এই আলোচনাতে ব্যস্ত থাকে। দীর্ঘদিন ধরে তারা বলেছে 2টি নৌকার কথা, সেটা ব্যবস্থা করা যেত। নিয়ম কানুন যাই বলেন সেটা তো মানুষের জন্য তৈরি হয়, নিয়মের জন্য তো আর মানুষ নয়। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।